সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের একটি প্রদেশ করে দিন, আমরা ভারতকে হৃদয়ে ধারণ করি, লালন করি। কিন্তু আমার তীর্থস্থান ভারত করে দিন, যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে কোনো অবস্থাতে কোনো মুসলমান ঢুকতে পারবে না, কোনো মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথাগুলো বাংলাদেশে বসে থাকা ভারতের দালালদের উদ্দেশ্যে বলা। চৈতালি চক্রবর্তী, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী সহ অন্যান্য যারা এই মুহূর্তে রাম মন্দির স্থাপন এবং এই দেশে ভারতের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যারা অনলাইনে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো তাদের জন্য যারা বাংলাদেশে বসে ভারতের দালালি করছেন ক্ষমতা পাওয়ার জন্য অথবা টুপাইস কামানোর জন্য, যারা মনে করতেছেন যে আসলে এদের দালালি করলে আমি ক্ষমতা ধরে রাখতে পারবো এবং টুপাইস কামাতে পারবো, ভালো থাকতে পারবো। এই ভিডিওটা তাদের জন্য পথ প্রদর্শকের কাজ করবে। কিছুদিন হয়তো ক্ষমতা তাদের থাকবে, কিছুদিন হয়তো তারা টুপাইস কামাতে পারবে, কিন্তু তাদের এই ক্ষমতা এবং টুপাইস তাদের যে কোনো কাজে আসবে না, এটা আমরা নিকট অতীতে এবং দূরবর্তী অতীতেও আমরা এটা দেখেছি যে ক্ষমতা, টাকা এবং দাম্ভিকতা, শক্তি কোনোটাই কিন্তু মানুষকে তার পরাজয় থেকে, তার পতন থেকে নিবৃত করতে পারে না। এটা কেন বলতেছি? আমরা এই উপমহাদেশে বেশ কয়েকটা এরকম পরাজয়ের ঘটনা আমরা দেখেছি। প্রথম দিকে যদি আমি বলি, 1945 থেকে 47 পর্যন্ত এই সময়টাতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শাসন ব্যবস্থা, যেটা ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল, ব্রিটিশ কলোনি যেগুলো ছিল সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, তো এই কলোনিগুলোর মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে উল্লেখযোগ্য কলোনি হচ্ছে ভারত উপমহাদেশ। তার মধ্যে এই অঞ্চল, অর্থাৎ আমি এখন বর্তমানে যে দেশে আছি বাংলাদেশ, এই অঞ্চলটাও ছিল। তো ব্রিটিশদের মতো এত বড় শক্তিশালী একটা শাসন ব্যবস্থা, এত বড় শক্তিশালী একটা শাসক গোষ্ঠী কিন্তু এই দেশ থেকে, এই উপমহাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাদের ক্ষমতা, টাকা পয়সা, সৈন্যবাহিনী, আদার্স অন্যান্য যেগুলো রুল করার মতো যে বিষয়গুলো, সবগুলি কিন্তু তাদের স্ট্রং ছিল। কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। 2 নম্বর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, 1947 সালের পরে দুইটা দেশ ভাগ হলো। ভাগ হওয়ার আগে মানে ব্রিটিশরা যে রুল করেছিল এই দেশটাকে, সেটা রুলটা কিভাবে করছিল এই জিনিসটা আপনাদেরকে একটু বলি। যারা এখন বর্তমানে দালালি করছেন, সেই সময়ে কিন্তু উন্নত মানের দালাল ছিল। যেমন এই উপমহাদেশে সিরাজউদ্দৌলার যে শাসন ব্যবস্থা ছিল বাংলা নিয়ে, টোটাল বাংলা নিয়ে, এটাতে আমাদের এই বর্তমান দেশটা আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, আরও অন্যান্য অঞ্চল যুক্ত হয়ে একটা অংশ ছিল, সেটা বাংলা ছিল, যেটা শাসক ছিল সিরাজউদ্দৌলা। এই শাসন ব্যবস্থাটাও কিন্তু পরাজিত হয়েছিল দালালদের কারণে। 1757 সালে 23 জুন আম্রকাননে যে যুদ্ধটা হয়েছিল, প্রহসনের যে যুদ্ধটা হয়েছিল, সেই প্রহসনের যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল। তাও কেন? ক্ষমতা পাওয়ার জন্য এবং টুপাইস কামানোর জন্য দালালরাই কাজটা করেছিল। কিন্তু আমরা এর পরবর্তীতে পরিণতি দেখেছি, যারা ব্রিটিশদের দালালি করে এই অঞ্চলটাকে তাদের হাতে তুলে দিয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল সেটা আমরা জানি। সিরাজউদ্দৌলার পরিবার ছাড়া বাকি যে পরিবারগুলো, বা সিরাজউদ্দৌলার পরিবারের ভিতরেও যারা দালালি করেছে, তাদের অপরিণতি কী হয়েছে? এক একজন এক এক জায়গায় মৃত্যুবরণ করেছে। কেউ পাগল হয়ে মারা গেছে, কেউ ফাঁসি খেয়ে মারা গেছে, কাউকে হত্যা করা হয়েছে, কেউ ভাতের অভাবে মারা গেছে, বিভিন্ন ইতিহাস পাওয়া যায়। তদ্রূপভাবে আমাদের এই দেশে বর্তমানে যারা ভারতকে পূজা করে, ভারতকে মাথার উপরে রেখে যারা ক্ষমতার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমরা অতীত নিকটেও দেখেছি এই ধরনের একটা ঘটনা, এবং ভবিষ্যতেও দেখব।
এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। কারণ যখনই দেশের মানুষ বা দেশের আপামর সাধারণ মানুষ যখন মনে করবে যে না অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু ঠিক মানুষ কিন্তু পথে নেমে আসবে। এটা কাউকে বলতে হবে না, অটোমেটিক্যালি মানুষ নেমে আসবে। সো আমরা দেখেছি লেন্দুক দর্জি নামে একজন ভদ্রলোক, ইতিহাসে কুখ্যাত একজন ভদ্রলোক আছেন, যেটা হচ্ছে আপনার সিকিমের একজন রাজনীতিবিদ ছিলেন। তো সিকিম রাজ্যটা ছিল স্বাধীন একটা রাজ্য। ভারত ভাগের পরে সিকিমটা স্বাধীন একটা রাজ্য ছিল, যেখানে আলাদা দুটো শাসন ব্যবস্থা ছিল, রাজার শাসন ব্যবস্থাও ছিল, মানে রাজনৈতিক শাসন ব্যবস্থাও ছিল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, অনেকটা ব্রিটেনের মতো। তো এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে লেন্দুক দর্জি নামের যে ভদ্রলোক ছিল, উনি সহ ওনার যারা দলবল ছিল বা ওনার মতো ওই শ্রেণীর যারা দালাল ছিল, তারা ভারতের কাছে সিকিমকে এক কথায় হচ্ছে বেচে দিছে, বিক্রি করে দিছে, যে ভাই তোমরা আসো, এসে আমার দেশটা দখল করো, আমাকে সর্বময় ক্ষমতার মালিক করো এবং তোমরা এই দেশটাকে রুল করো। না হলে মাত্র এই দালালরা না থাকলে সিকিমের মতো একটা জায়গা মাত্র 15-20 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে ভারত দখল করতে পারে না, যতই বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন। মানুষ তো ন্যূনতম প্রতিক্রিয়া করবে, কিন্তু ওই দেশের মানুষ কিন্তু ন্যূনতম প্রতিক্রিয়া করার সুযোগ পায়নি। কেন পায়নি? কারণ লেন্দুক দর্জি আসলে আগে থেকেই মানে অনেক বছর সময় নিয়ে এমন একটা সিচুয়েশন ওই দেশে তৈরি করেছিল, যে সিচুয়েশনটার কারণে দেশের মানুষ কোনো কিছুর উপরে রিয়েক্ট করবে তার আগেই হচ্ছে তারা পরাধীন হয়ে গিয়েছিল। অর্থাৎ বিষয়টা এমন যে আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছেন। যেমন এই যে আপনার যে আমরা একটা ঘটনা অনলাইনে দেখি, প্রায় এক নভোচারী হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এক নভোচারী হচ্ছে ইয়াতে গিয়েছিল, মহাকাশ অভিযানে গিয়েছিল। সে মহাকাশে থাকতেই তার দেশটা ভাগ হয়ে 2টা হয়ে গেল। সে আর দেশ ভাগ হয়ে যাওয়ার কারণে সে কোন দেশের নাগরিক হবে এই জন্য সে আসতে পারতেছে না। তো বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম যে আপনি ঘুমালেন অথবা আপনি কোনো একটা সফরে গেছেন, আপনি এসে আসার সময় শুনতেছেন যে আপনার দেশ আর দেশ নাই, আপনার দেশ সেটা অন্য দেশের অঙ্গরাজ্য হয়ে গেছে। তো সিকিমের ব্যাপারটা ঘটছিল অনেকটা এরকম। তো বাংলাদেশেও আল্লাহ না করুক, আমি আল্লাহর কাছে চাই যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকুক। কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে বলেই কিন্তু বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করতে পারতেছে। আর ইন্ডিয়ার দখলে যদি চলে যায় বাংলাদেশ, তাহলে আপনি বুঝতে পারবেন, মানে আপনি অনুমান করতে পারেন যে ইন্ডিয়াতে বর্তমানে যে জিনিসটা ঘটতেছে 300 বছর 400 বছর আগের 500 বছর আগের যে সমস্ত মসজিদ, যে সমস্ত মানে মুসলিম স্মৃতি স্তম্ভগুলো আছে, ওগুলো সব ওরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুড়িয়ে দিচ্ছে, ভেঙে ফেলতেছে। মসজিদ রাত 12টা 1টার পরে মসজিদ শহীদ করতেছে, মসজিদের মিম্বার ভেঙে ফেলতেছে, মসজিদকে মন্দির বানায় ফেলতেছে। হ্যাঁ, ওদের মন্দির, এত মন্দির, তারপরেও ওদের মন্দিরের অভাব, মসজিদকে মন্দির বানায় ফেলতেছে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশ যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, তো এই ভিতরে লুকায়িত মানে ভারতীয় বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু মানে অস্তিত্বে হচ্ছে ভারতীয়, মানে মনস্তাত্ত্বিকভাবে মন দিক থেকে ভিতরে ভারতীয়। এরা হচ্ছে যখন ভারতকে সমর্থন করবে পরিপূর্ণভাবে, ভারত যখন সুযোগ পাবে, যখন এই দেশটা দখল করবে বা এই দেশটা যখন ভারতের প্রদেশ হিসেবে স্বীকৃতি হবে, তখন কিন্তু এই দেশের এই যে যারা জমিনে এত মানে শ্রদ্ধার সাথে, এত আগ্রহ নিয়ে, এত ভক্তির সাথে আল্লাহকে যারা মাটিতে কপাল ঠেকিয়ে সেজদা করছেন, তারা কিন্তু সেজদা করার জন্য জায়গা পাবেন না। আমি ড্যাম শিওর তারা সেজদা করার জন্য জায়গা পাবেন না। এমনকি যারা এই মুহূর্তে দালালি করতেছেন, তারাও কিন্তু মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগটা পাবেন না। এখন তো পরিচয় দিতে পারতেছেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ করিম রহিম, আমি একজন মুসলিম। ভিতরে যাই থাকুক না কেন, পরিচয়টা যে দিতে পারতেছেন সেটাও দিতে পারবেন না। আমি বলে দিলাম, সেটাও দিতে পারবেন না। কারণ যখন আপনি আপনার দেশের বিরুদ্ধে গাদ্দারি করবেন, দেশের বিরুদ্ধে দালালি করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি ন্যূনতম যে সম্মানটা, সেটাও আল্লাহ আপনার বিলীন করে দিবে আপনার জন্য সেই সম্মানটা থাকবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের জন্মস্থানকে ভালোবাসতেন। আমরা সবাই জানি, হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তখন উনি এমন একটা ওয়াক্ত নেই, এমন একটা সময় নেই, এমন একটা মুহূর্ত নেই যে তিনি মক্কার জন্য কান্না করেননি। তো এটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমটা যদি না থাকে, তাহলে আপনার অস্তিত্বই থাকে না। সুতরাং ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে,
সর্বশেষ আমি বলতে চাই, এই যে যারা বর্তমানে বাংলাদেশে বসে ভারতে দালালি করতেছেন, তারা বুঝতে পারছেন না যে ক্ষমতার জন্য আপনি নিজের অস্তিত্বকে বিলীন করার সুযোগ, মানে অস্তিত্বকে বিলীন করে দিচ্ছেন। আপনি তো হয়তো এখন আপনার 60-70 বছর বয়স বা 50 বছর বয়স, 20-30 বছর পরে হয়তো আপনি মরে যাবেন, অথবা যে কোনো সময় মারা যেতে পারেন, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যারা থাকবে, যদি বাংলাদেশে থাকে, তারা আপনার এই কুকর্মের ফল ভোগ করবে। যেমন মির্জাফরের ফ্যামিলি কলকাতায় এখনও আছে, এখনও লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মানুষ গালি দিচ্ছে। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ গালি দেয় মির্জাফরের বংশধর, যে মির্জাফর যদি মির্জাফরিটা না করতো তাহলে এই কলকাতার অংশটা এই বাংলাদেশের অংশ হতো, এই অংশের সাথে যুক্ত থাকতো মির্জাফর সেদিন যদি মির্জাফরি না করতো। বিহার, উড়িষ্যা সহ সবগুলোই বাংলার অংশ থাকতো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন দালালি করবেন, বেইমানি করবেন, দেশের সার্বভৌমত্বের সাথে বেইমানি করবেন, আল্লাহ আপনাকে আপনার পরিণতি, আপনার জীবদ্দশায় আপনাকে ভোগ করাবে। সুতরাং এখনও সময় আছে, দেশকে ভালোবাসুন, ঈমান শক্ত করুন, দেশের জন্য কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।